শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। আর আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আমার সাজগোজ করা হয়ে গেছে। তো আজকে আমাদের কীর্তনের শেষ দিন, আর আজকে এই দেখো মহোৎসব হচ্ছে, তো খেতে এসেছি। আর এখন বাজে 8:30 মতন। আর আমাদের এখানে 6টার থেকে শুরু হয়ে যায়, কারণ অনেক দূরের দূরের লোক আসে, তো ওই জন্য 6টার থেকেই খেতে বসায়। আর এই দেখো সব দাদারা ভাইরা সব খেতে দিচ্ছে। আর অনেক দূর থেকে লোক আসে। আর আমাদের এখানটা না রাতেই হয়, তো হয় কিছু জায়গায় আবার দুপুরবেলাতেও হয়। আর আমাদের বাপের বাড়ির ওদিকে না, ওদিকে সব দুপুরবেলাতেই হয়। আর মহোৎসব না দুপুরবেলা হলেই ভালো হয়, কিন্তু আমাদের এখানে সব তাঁতমাত বলে না, ওই জন্য সব রাতেই হয়। আর ওই দেখো আমার ছোটো মেয়ে সেই সন্ধ্যেবেলার থেকে এসছে, বিকালে সারাদিন আছে এখানেই বেশি আছে। আর সন্ধ্যেবেলার থেকে সমানে দেখেছো আমার মেয়ে জল দিচ্ছে। আর মেয়ের বান্ধবীরা, আর এটা আমার মেয়ের বান্ধবী, এ দেখো এও জল দিচ্ছে। আর এই দেখো সব আমাদের পাশের বাড়ির ছেলে ঠেলেরা সব খেতে দিচ্ছে, দেখেছো। আর আমরাও বসে পড়েছি খিচুড়ি খেতে। আর খিচুড়িটা এত স্বাদ হয়েছিল না, সে আর বলার কথা নেই, খুব স্বাদ হয়েছে। আর আগে খিচুড়িগুলো না সেরকম হলো না, 2 বছর ধরে আমাদের এখানকার খিচুড়ি খুব স্বাদ হচ্ছে। তো মেয়ে হাত ধুলো। আর এই যে শুভ সকাল বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করলাম। আর উঠোন মোটন ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, পুজোর কাজ সারবো এখন। আর এই দেখো আমি পুজোর বাসন মাজতে বসে গেছি। আর কালকে জানো তো রাতে যে আমাদের খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, সে আর বলার কথা নেই। তো খিচুড়ি আমি অতটা ভালোবাসি না, মানে কালকে একটু বেশিই খাওয়া হয়ে গেছে, সবার মুখে খিচুড়িটা খুব স্বাদ হয়েছিল। আবার আজকে রেশনে যেতে হবে, তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো কাকি বলেছে একটু হাতে হাতে করবে, আমি তো সময়ই পাবো না নে। তো আমার এই যে জায়ের ছোটো জাটা আছে না, ছোটো জায়ের বোনটার বিয়ে হয়েছে। তো ওদের বাড়িতে তো যেতে পারবে না, ওদের হচ্ছে ও দাদু মারা গেছে। আর এখান থেকে নিয়ে গিয়ে বিয়ে হয়েছিল, ধরো এখান থেকে নিয়ে গিয়ে মন্দিরে ঘুরিয়ে বিয়ে দিয়েছিল। তো আজকে অষ্টমঙ্গলা ভাঙতে আসবে, এসছে কালকে রাতে এসছে, আজকে খাওয়া দাওয়া আছে। তো আজকে আমাদের ওই ঘরেই সব নেমন্তন্ন দুপুরবেলা। আজকে রান্নার চিন্তা নেই। আর আজকে তো বৃহস্পতিবার, এই দেখেছো পুচকুটা শুধু ঘুরে বেড়াচ্ছে। ওই পুচকুটাদেরও নেমন্তন্ন আছে। তো পুচকুটা পাশের বাড়ি, পেছনের বাড়ি। আর আজকে বৃহস্পতিবার, তো বাসনগুলো ধুয়ে নিলাম। আর প্রদীপ টদীপ সব মাজা আছে, প্রদীপটা কালকে আর ধরানো হয়নি, তেল আনতে হবে। তো কালকে ধরানোর সময় তেল ছিল না, তো ধরানোই হয়নি প্রদীপটা, ওই জন্যে। আর এখন কি বলো তো, মেয়েরা পুজো দিচ্ছে, তো সে পরীক্ষা হওয়ার পর থেকে না মেয়েই পুজো দিচ্ছে। আমি অনেক দিন ধরে পুজো দিই না, ওই জন্যে না ঠিক মতন জিনিস হয়তো ফুরিয়ে যায়। তো ধূপকাঠি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা। আর এই দেখো আমার কাকি শাশুড়ির বারান্দায়, তো কালকে রাতে পায়েস করেছিল, আবার আজকে একটু গরম করলো। আর এই যে জামাই মেয়ে আসলে একটু পায়েস দিতে হয়, তো পায়েস করেছিল। আর এখন লুচি করবে, তো সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছে। আর এই দেখো আমাদের পুচকুর মা, এটা আমাদের ছোটো বউ, আমার ছোটো যা। আর এই যে পুচকুরটা, আর এটাও আমার এক ননদের মেয়ে। তো ওরা এসছে কালকে, ওই যে পাড়াতে মহোৎসব ছিল না, ওই জন্য এসছে। দিয়ে এখানে অনুষ্ঠান দিয়ে আজকে কাকি বললো থাক, ওটা আর এক কাকি শাশুড়ির ঘরে। দেখেছো আমার হাতটা কি হলো, তো গাবলা তরকারি বানাবো, তো দিয়ে গাবলা ধুতে গেছে। আর গাবলার মধ্যে না সেই ফাঁকা ছিল, হাত ঢুকে গেছে, সেই টেনে বের করতে হয়েছে কষ্ট করে, জানো এই যে এই গাবলার ফাঁকগুলোর ভেতরের দিকে নোংরা ছিল। দেখো ব্যান্ডেজ করে আসলাম, তো ন্যাকড়া দিয়েই করলাম। আর ওই যে ব্যান্ডেজ আনবে আমার যা গেছে, তো ব্যান্ডেজ পরে বেঁধে নেবো। আর এই দেখো কাকির ঠাকুর ঘর, কাকি বলছে একটু ঠাকুর ঘরটা দেখা। আর এটা আমার ছোটো কাকি শাশুড়ি, আর বড় কাকি শাশুড়ি নেই। আর আমার শ্বশুর মেজো, আর আমার বড় কাকা জেঠা শ্বশুররা ওরা কলকাতায় থাকে। তো জেঠা শ্বশুর তো আগেই ছিল না, তো জেঠি শাশুড়ি করোনার সময় মারা গেছে, ননদ দুটোর বিয়ে হয়ে গেছে। আর একটা ভাসুর আছে, ভাসুরটার বিয়ে হয়নি। আর এই যে পালং শাকের ঘ্যাঁট হবে মাছের মাথা দিয়ে, আর মাছ হবে, মাংস হবে। তো কাকি বললো বানাতে হয় না, হাত কেটে গেছে। আমি বলছি দাও পালং তরকারিগুলো বানাই, পেঁয়াজ রসুনটা না বানাই। আর এই ঘরের ননদও আসবে, ওরা আবার দীঘা গেছে তো বেড়াতে। তো দীঘা গেছে, ওই জন্য সকালে ভোরের বাস থেকে নেমে গেছে। তো আস্তে আস্তে মনে হয় 9:30 10টার দিকে আসবে, একটু শুয়েছে। আর এই দেখো আমি এখন চাটা গরম করে নিলাম। তো চাটা সকালে তোমাদের দাদাভাই বানিয়েছে, আজকে আর চাটা আমি খাইনি তখন।
আর এই যে রুটিটা ছেঁকে নিলাম। আর এই যে ছোটো ওরা আজকে সকালে ভাত খাবে না, ম্যাগি খাবে। তো আর পাড়াতে অনেক খিচুড়ি বেঁচেছে, কিন্তু খিচুড়ি আনিনি। কেন বলো তো? খিচুড়ি খেলে না গ্যাস হয়ে যায় বাসি খিচুড়ি খেলে। আর কি বলো তো, খিচুড়ি বেঁচেছে না, দেখেছো কেমন ভাগ্যর কপালটা কীরকম আজকে আমাদের। কালকে অনেক খিচুড়ি যেমন বেঁচেছে, তেমন চাল ডাল ভিজানো ছিল, যে লোক আসলে শর্ট পড়ে যায়, তাই 50 কেজি চাল ভিজিয়ে রেখেছিল, আরও ডাল মাল ভিজানো ছিল। তো ওগুলো রয়েছে, তারপরে রান্না করিনি। তা ওইগুলো দুপুরে ডাল ভাত আর বাঁধাকপির তরকারি হবে, সবাইকে নিমন্ত্রণ করেছে। তো আজকে তো আমরা যেতে পারবো না। আর বিছনা চাদরটা আমি পাল্টিয়ে ফেললাম। আর এই যে এখন দেখেছো সব নিচে নামাতে হয়, বিছনা চাদর পাল্টাতে গেলে না এখন মানে এতগুলো জিনিস নামাতে গেলেও বিশাল কষ্ট হয়ে যায়। আর এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর আমি চাদর দিয়ে রোজ ঢেকে থুয়ে দিই, কেন লেপটার উষার নেই বলে। শোকেসটা আমি একটু পরিষ্কার করে নিই এখন। এই দেখো মুড়িগুলো আনা হয় না ঠিক মতো, না দু এক সময় চিন কাগজে আনা হয় আর ঢালাই হয় না। তো এ দেখো কালকে যেটা নিয়ে এসেছি ওটা আমি ঢেলে ফেলেছি আগে রাতে, কালকে রাতেই ঢেলে থুয়েছিলাম। আর এই যে কটা ছিল এই যে বাইরে এখন গুছাবো, এগুলো ঢেলে নিই। আর কি হয় বলো তো, তাড়াতাড়ির সময় না শোকেস থেকে একটা জিনিস বের করতে গেলে খুঁজে পাই না যখন, আর একটা মানে ইয়ে করতে গেলে তখন আলিয়ে যায় জিনিসগুলো। আবার শুধু আমি তো হাত দিই না, ও তোমাদের দাদা হাত দেয়, মেয়ের হাত দেয়, তখন ইয়ে হয়ে যায়। আর এই দেখো আমার হাত কেটে গেছে বলে আজকে আমি আর জলে হাত ভিজাতে পারলাম না, কষ্ট হচ্ছে। আর সার্ফে হাত লাগাবো দিয়ে আমার ছোটো মেয়ে বাসন কটা ধুয়ে দিল। আর কি করব, মেয়েদের দিয়ে কাজ করা তো ভালো লাগে না, আর এদিকে হাতটাও কেটে গেছে। আর ওদেরও তো একটু করে কাজ শিখতেই হবে, তার মধ্যে যখন আমার শরীরটা বেশি খারাপ হয়ে থাকে। তো আজকে সকাল থেকে মোটামুটি ভালোই আছি। তো আবার এই যে রেশনে যাব, আমার তো চিন্তা হচ্ছে কখন রেশন থেকে আসবো কি জানি। তো ঠাকুর ঠাকুর করে রেশনটা পেয়ে গেলেই ভালো। আর চিন কাগজগুলো আমি নিচেই ফেললাম না, কেন উঠোনের মধ্যে নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, তো আমি এখন রেডি রেশনে যাব। আর এই যে আমার ছোটো মেয়ে আমাকে ব্যান্ডেজ করে দিচ্ছে, তো আমার জায়েন্টটা এনে দিয়েছে, আর আমরা পরে আবার রাতে নিয়ে আসবো নি। তো আমি এখন যাচ্ছি, এটা অনেকটা দূরে যেতে হবে। আর এই দেখো কখন এসে বসে রয়েছি, তা এখন সেই আমি আজকে 10টা 15-20 সময় এসছি। আর এই যে কখন হবে কি না, আর এই দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি, এখন আমি বাড়ি আসলাম, দেখি সব এদিকে শেষ হয়ে গেছে অনুষ্ঠান, খাওয়া দাওয়ার আমাদের ভাত দিয়েছে আমার, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি দিয়ে দিয়েছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়েই খাই, এখন ছোটো দিনের বেলা, এই সন্ধ্যা লেগে যাবে। আর এই সময় আর খেতেও ভালো লাগে না, তো না খেলেও হবে না, খুব খিদেও পেয়ে গেছে। তো আমি ভাত বেড়ে নিয়ে আর এই খেতে খেতেই তোমাদের দাদাভাইও চলে আসবে। আর দেখেছো কত রকম পদ, ডাল, পালং শাক, মাংস 2 বাটিতে 2 জনাকে দিয়েছে। আর এই যে মাছ, আর মাংসগুলো এখন খাবো না, মাংসগুলো রেখে দেবো, রাত্রেবেলায় হয়ে যাবে। তো ভাতও এত লাগবে না, ভাতও করে থাকবে, রাতের বেলায় হয়ে যাবে। আর এই যে এখন পালং শাক হয়েছে, আমার পালং শাক তো খুব প্রিয়। আর মাছের মাথা দিয়ে পালং শাক, আর এবছরে না পালং শাক খাইনি আমি, তোমাদের দাদাভাইকে কবেতে বলছি একটু পালং শাক নিয়ে আসো না, আমার শীষ পালং শাক খুব ভালো লাগে। আর সবথেকে একটা ফেভারিট জিনিস আছে আমার, চাটনি হলে না আমি আর লোভ সামলাতে পারি না। এই যে হাত কেটে গেছে তাই বা কি, আমি চাটনি খাবই। চাটনি আমার খুব ইয়ে গো, ভাত না খেতে পারলেও না যতই কষ্ট হোক আমি চাটনি দিয়ে খেয়ে ফেলি। এই যে আমার মেয়ে, বড় মেয়ে যখন পেটে ছিল না, আমার খুব কষ্ট হতো যেন, খুব বমি করতাম একদম, মানে পেটে আসাতে হওয়া অবধি আমি সমানে বমি করেছি। আর মানে আমার লাস্টে গলা চিরে আমার রক্ত বেরিয়ে গেছিলো, আমার রক্ত বেরোতো লাস্টের দিকে গলা দিয়ে, এত বমি করেছি। কিন্তু কই যে আমার শ্বশুর জানতো, আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিল জানো, আমাকে না তখন আম পাওয়া যেত না সেরকম, তবুও আম এনে দিচ্ছে, লাস্টের দিকে আম পাওয়া যেত, মানে তো প্রথম যখন শীতের দিনে পৌষ মাসের দিকে, আর লাস্টের দিকে তো চৈত মাসে, ওই সব দিকে আম পাওয়া যেত। আমার শ্বশুর আমার জন্য টক মক এনে এনে দিত, যেন বৌমা ভাত খেতে পারে না। আর খেতে বসে তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো আমি বসার খানিক পরেই চলে এসছে। এই 2 দিন দেখছি একটু তাড়াতাড়ি আসছে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিলাম, দেখেছো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েই গেল। আর 2 মেয়ে খেলতে গেছে এদিকে, ওদের এখন ছুটি। আজকে কত বেলায় মেয়ে ঘুম থেকে উঠেছে, ছোটোটা তো তাও 9টার দিকে উঠেছে, বড়টা 10টার সময় ঘুম থেকে উঠলো। তো আমার হাত কেটে গেছে, তারপরে ডেকে ডেকে তোলা হয়েছে জানো, আমি যাওয়ার সময় ডেকে থুয়ে গেলাম। আর এই যে থালা ধোয়া হয়ে গেছে, মাজা হয়ে গেছে, আমি থালা দুটো ধুয়ে নিই, ভুল হয়ে গেছে, সরি।
আর দেখেছো শাড়িটা ছাড়লাম না, আর না ভাল লাগছে না, ঠান্ডার মধ্যে না শাড়িটা যে আর ভাল লাগে না কোথাও এসে শাড়ি মাড়ি ছাড়তে। আর এই যে শাড়িটা পরেছি না, এটা আমার বড় বৌদি দিয়েছিল, আমার মাস্তাতো বৌদি এই শাড়িটা দিয়েছিল। 8 বছর পুজোর পরে ওদের বাড়িতে গিয়েছি, খাওয়ার নিমন্ত্রণ করেছিল, তা গিয়েছিলাম, তো বৌদি আমাকে এই শাড়িটা দিয়েছিল, 3 বোনকেই দিয়েছিল। দিদি একটা নিয়েছিল, আমি একটা নিয়েছিলাম, আর বোন একটা নিয়েছিল। তো আমি এটা বেছে নিয়েছিলাম। আর আমার এক কালারের শাড়ি না পাড়ার লাগলো, খুব ভালো লাগে। আর এই দেখো বাসন কোসনগুলো ধোয়া ছিল, তো বাসন কোসনগুলো তোলা হয়নি, এখন আমি গুছিয়ে ধুয়ে দিই, সাজিয়ে ধুয়ে দিই বাসনগুলো। তো ঘর দুয়ার ঝাড়ঝুড় দিতে হবে, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি। এদিকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, বিছানার মধ্যে রয়েছে, ওগুলো গোছাতে হবে। এদিকে রেশনের চালটা তুলতে হবে। আর এই দেখো রেশনের চালটা কিন্তু ভালো না, কি জানি খাওয়া যাবে না কি বুঝতে পারছি না, ইঁদুরে না দিতে ভর্তি চালটার মধ্যে। আর ইঁদুরে না দিয়ে থাকলে না খুব ঘৃণা লাগে চাল খেতে। আর এই চালের যা দাম এখন। আর আমি আটা আনতাম জানো তো, ব্যাগ নিয়ে যেতেও ভুলে গেছি। আমি ভাবলাম কি, তো 8 প্যাকেট আটা পাই, দিয়ে কয় প্যাকেট আটা, 4 প্যাকেট নিয়ে যাবো, 4 প্যাকেট আর নেবো না। দিয়ে আমি তো ব্যাগ নিয়ে যাইনি, লাস্টে আর আটাটা আনতে পারলাম না। আর এই দেখো তোমাদের দাদাভাই আবার ব্যান্ডেজ নিয়ে আসলো, তো ব্যান্ডেজ আবার লাগিয়ে দিল, কেন খাওয়ার সময় খুলে ফেলেছিলাম। আর এই যে দেখেছো মেয়েদের কফি খাওয়ার বায়না হয়েছে, তো আজকে দেখো সেই কফি, তো আমাদের এই দুধ চা আর কফি আমাদের খাওয়াই হয় না, কেন দুধ চা খেতে গেলেও আবার একটা দুধ আনতে হবে, তার পয়সা খরচা, যে শখ করে একদিন খাবো। তো এই দেখো কতগুলো টাকা খরচা হয়ে গেলো, 10 টাকা কফি, 10 টাকা দুধ। আর এই যে কফি হয়ে গেছে, 2 মেয়ে খুব খুশি। আর এই যে ছোটো মেয়ের এই জন্মদিনে পেয়েছিল কফি কাপটা, এই ছোটো মেয়ে কফি কাপে নিচ্ছে, আর বড়ো মেয়ের নেই, বড়ো মেয়েরও বায়না হয়েছে ওকে একটা কফি কাপ কিনে দিবা, কফি মগ কিনে দিবা। যে সামনে আমাদের এই যে পৌষ মাসের 1 তারিখে না মেলা আছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।